আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার আর মাত্র ১১১ দিন বাকি আছে। ৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের আয়োজনে থাকছে ৩টে ক্লাস। প্রথম ক্লাস সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৬০টি প্রশ্ন, যা ৪৭তম বিসিএস সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক হলেন আফিয়া আখতার। বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট দানের জাতের সংখ্যা কত? সর্বমোট দানের জাতের সংখ্যা ১১৫টি। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। ২৫শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? ২৫শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হল ৫১টি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় ২২শে সেপ্টেম্বর ২০২৪ সালে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ NCST এর সভাপতি কে? জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী। ২৫শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? ২৫শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এর সংখ্যা ছিল ২৩ জন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হলেন আব্দুল মুঈদ চৌধুরী। দেশের ২৫তম প্রধান বিচারপতি কে? দেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হলেন ডক্টর নিয়াজ আহমেদ খান। ৩রা আগস্ট ২০২৪ সার্বজনীন পেনশন ব্যবস্থায় বাতিল হওয়ার নতুন স্কিমের নাম কি? নতুন স্কিমের নাম প্রত্যয়। ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ কাতারের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে। ২০২৩-২৪ অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। বাংলাদেশে ব্যাংকারসুরেন্স প্রবর্তন করা হয় কবে? বাংলাদেশে ব্যাংকারসুরেন্স প্রবর্তন করা হয় ১২ ডিসেম্বর ২০২৩ সালে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে বাংলাদেশের শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার 8.37%। মোট জনসংখ্যা 1 জুলাই 2023 সাল পর্যন্ত কত মিলিয়ন? 2023-এর 1 জুলাই পর্যন্ত মোট জনসংখ্যা 171 মিলিয়ন। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনে শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। 3রা অক্টোবর 2024 বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? 3রা অক্টোবর 2024 বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? বর্তমানে বিশ্বের 7টি দেশে মিশন রয়েছে। KNODMAD এর প্রবাসীর আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 7ম। বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় করে? বাংলাদেশ সর্বশেষ পাকিস্তানকে টেস্ট সিরিজ বা টেস্টে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয় করে। দুর্নীতি ধারণা সূচক 2023-এ ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 149তম। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে 8 মে 2024। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় 1 জুলাই 2024 সালে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন 5 আগস্ট 2024 সালে। দেশের 52তম নদী বন্দর কোনটি? দেশের 52তম নদী বন্দর সিলেট নদী বন্দর, সিলেট। 2024 সালের জুনে আফ্রিকার কোন দেশে জ্যানজি বিপ্লব সূচনা হয়? 2024 সালের জুনে আফ্রিকার কেনিয়ায় জ্যানজি বিপ্লব সূচনা হয়। দুর্নীতি দমন কমিশন দুদক এর চেয়ারম্যান নির্বাচিত হন কে? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল মোমেন। মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? মাতারবাড়িতে 500 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া। এজেন্সি টু ইনোভেট কোন মন্ত্রণালয়ের অধীনে? এজেন্সি টু ইনোভেট এটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত হয় বা আখ্যা করা হয় কাকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় আবু সাইদকে। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধানকে? দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হলেন ডক্টর ইফতেখারুজ্জামান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি বা অনুমোদন প্রদান করে জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমানে গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যানকে? আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রামে। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে বা রয়েছে? দেশের প্রথম এপিআই শিল্প পার্ক এটি স্থাপিত হয়েছে গজারিয়া, মুন্সিগঞ্জ। সাময়িক হিসাব 2023-24 অনুসারে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? বাংলাদেশের মাথাপিছু জিডিপি 2675 মার্কিন ডলার। তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? 19 মে 2024 এ মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 25 জানুয়ারি 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? 25 জানুয়ারি 2025 সাল পর্যন্ত দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 169টি। এজেন্সি টু ইনোভেট সাংগঠনিক রূপ পায় কবে? এজেন্সি টু ইনোভেট এটির সাংগঠনিক রূপ পায় 5 ফেব্রুয়ারি 2024 সালে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নিচের কোন গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ ইউনূস? উপরের সবগুলো বইয়ের লেখকই হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্বজনীন পেনশন ব্যবস্থায়
বর্তমানে মোট স্কিম কতটি? বর্তমানে মোট স্কিম 4টি। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধির নাম কি? জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধির নাম হলো সালাহ উদ্দিন নোমান চৌধুরী। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 2023 সালে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2023 সালে বিনিয়োগে বাংলাদেশের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে টেকনাফ কক্সবাজার। এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাসের অর্থাৎ 111তম দিনের প্রথম ক্লাস, যেখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আমাদের 47তম বিসিএস সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 47তম বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।